নমস্কার। যাদের মীন রাশি অথবা মীন লগ্ন তাদের 2025 থেকে 5 বছর অর্থাৎ 2030 সাল পর্যন্ত মর্মান্তিক বিষাক্ত বিষয় হইতে সাবধান থাকুন। প্রোগ্রামটি আপনাদের চলার পথে আপনাকে ভালো রাখার জন্য, আপনাকে সুস্থ রাখার জন্য, আপনাকে সচেতন করার জন্য, আপনাকে বিপদ মুক্ত করার জন্য করতে চলেছি। জানতে হলে থাকুন শেষ পর্যন্ত, প্রোগ্রামটি দেখুন। সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে। 2025 সালের থেকে 30 সাল এর মধ্যে কোন মর্মান্তিক বিষয়টা রয়েছে লুকিয়ে সেটা বলবো। তার সাথে প্রোগ্রামটি পুরোপুরি কন্টিনিউ করার পূর্বে ছোট্ট একটি গল্প বলবো। গল্প ঠিক নয়, এটা অতি বাস্তব একজন মর্মান্তিক মানুষের জীবনে ঘটে গিয়েছে, সেটা উদাহরণস্বরূপ থাকবে। তার সাথে কি কারণে ঘটনাটি ঘটবে, কোন বিষয়ে, কোন অ্যাস্ট্রোলজিক্যাল দিক থেকে কথাগুলো বলছি, সেটাও কিন্তু অবশ্যই আজকের প্রোগ্রামে আলোকপাত থাকবে। দেখুন, প্রথমে বলি আমি 2025 সাল থেকে 30 সাল। আপনারা এই ঘটনাগুলো যে 25 সালে গিয়ে ঘটবে তা কিন্তু নয়, অলরেডি তার ভাইব্রেশন, তার প্রভাব কিন্তু শুরু হয়ে গিয়েছে। আপনারা আপনার জীবন দিয়ে, জীবন দর্শন দিয়ে এখন বুঝতে পারছেন। বিগত কয়েক মাস আগের থেকে, বিগত 1 বছর বা 1.5 বছর আগের থেকে আপনারা এর ভাইব্রেশন বুঝতে পেরেছেন, বা ঘটনাটা অলরেডি আপনাদের জীবনে ঘটে গিয়েছে এবং এরও প্রভাব থাকবে আগামী 30 সাল পর্যন্ত। কি সেটা দেখুন, 2025 সালের যদি আমি মার্চ থেকে আমি কাউন্টিং করি, মার্চের পরে শনি চলে যাবে আপনাদের রাশি বা লগ্নতে। তাহলে আপনার রাশিটা হচ্ছে আপনার মীন, তার চন্দ্রের উপর দিয়ে শনি পাস করবে। এদিকে মে জুনের মাঝখানে অথবা এরকম টাইমে রাহু আবার পরবর্তী সময় রাহু আপনার দ্বাদশে প্রবেশ করবে। রাহু প্রবেশ করে কোথায় প্রবেশ করবে? কুম্ভতে প্রবেশ করবে, এবং কুম্ভতে প্রবেশ করে সে আপনাদের অষ্টম ভাবটাকে কানেক্ট করবে। অষ্টম থেকে আমরা বাধা প্রতিকূলতাকে দেখি, দ্বাদশ থেকে আমরা বাইরের জগৎটাকে দেখি। কিন্তু কথাটি হচ্ছে, এখানে আপনাদের বইয়ের ভাষায় জানবেন যে কুম্ভ ভাবটি রাহুর ভালো জায়গা, কিন্তু রাহু সর্বদাই মানুষের খারাপটাই করে। যেটা ভালো করে সেটা আলটিমেটলি খারাপে পরিণত হয়। এবার তাহলে ফলো করুন যে রাহু কোথায় প্রবেশ করছে? কুম্ভতে। কুম্ভর কি জায়গার একটা হাড়ির মধ্যে জল থাকে, যে জল বাইরে থেকে দেখা যায় না। অষ্টম গুহ্য গোপনীয়তা, ওটা কোন ঘর? শুক্রের ঘর, কালপুরুষ সপ্তম। তাহলে জাগতিক মোহ, তাহলে রাহু কী করবে? আপনার ভিতরে জাগতিক মোহটাকে ইনপুট করে দেবে। ইরিয়েশন, প্রেম প্রীতি ভালোবাসা, মোহ, অন্ধ হওয়া, হঠকারিতা আপনাকে এতটাই রোমান্টিক করে তুলে দেবে যে আপনি কোনটা ভালো কোনটা সঠিক বুঝতে পারবেন না। তার ফলে কী হবে? আপনি মানুষ চিনতে পারবেন না। আপনি কি হবে বলছি এর পরে। ভিডিওটি আরও অনেক ব্যাখ্যা রয়েছে, তার আগে বাস্তবসম্মত একটি ছোট্ট কাহিনী বলছি, যেটি জানাটা অত্যন্ত প্রয়োজন। দেখুন, আপনারা আপনাদের পিঠটাকে সর্বদাই শক্ত রাখবেন, কারণ ছল চাতুরি করা প্রতারিত ব্যক্তিগণ, মুখোশধারী ব্যক্তিগণ সর্বদাই পিঠেই ছুরি মারে গোপনে, তাই তো? তো সেই অনুযায়ী যে বলতে হয়, তাহলে
ছোট্ট একটি কাহিনী বলছি, অতি বাস্তব কাহিনী, অতি সত্য কাহিনী, যা ঘটে গিয়েছে একজনের জীবনে। 2017 সালে একটি ছেলে, অত্যন্ত নরম সাদাসিধে, সে তখন বেকারত্ব জ্বালায় ভোগ করছে। তখন তার মধ্যে ছিল যৌবন ভরা। তার তখন চলেছিল রাহুর মহাদশা, তার সাথে চলেছিল শুক্রের অন্তর্দশা, তার সাথে চলেছিল বুধের প্রত্যন্তর দশা। তো এই মতো অবস্থায় তার মধ্যে যৌবন, রোমান্টিক কামনা বাসনা সবই পরিপূর্ণ হয়ে চলছিল। এই অবস্থায় সে তখন খোঁজ করছিল কোনো এক জীবনসঙ্গীর। সে কিন্তু তখনও বুঝতে পারেনি যে যে জীবনসঙ্গীর খোঁজ করছে, সে জীবনসঙ্গী তার পিঠে ছুরি মারবে। সে কিন্তু বুঝতেও পারেনি। সে খোঁজ করতে এমনই সময়, বর্তমান সময়ের সোশ্যাল মিডিয়ার যুগ, ফেসবুক। তো ফেসবুক থেকে পরিচয় হয়, পরিচয় হওয়ার পরে তাদের মধ্যে বন্ধুত্ব হয়, বন্ধুত্ব হওয়ার পরে ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়। মেয়েটি ছেলেটিকে প্রতিশ্রুতি দিয়েছিল যে তাকে বিবাহ করবে। এ মত অবস্থা ছেলেটি সম্পূর্ণভাবে আনন্দ উৎফুল্ল, যা হয় সাধারণত প্রেম প্রীতি ভালোবাসার মোহে পড়ে বিবাহ করবে, জীবনসঙ্গীকে আমি সারা জীবন পাবো, যাকে ভালোবেসেছি তাকেই সারা জীবন আমি পাবো। সে মত অবস্থা ছেলেটি তার বাড়িতেও বলে দেয় এবং মেয়েটির সাথে বাড়ির পরিচয় করিয়ে দেয়, ফাইনাল কথাবার্তা বলে, সব কিছু ঠিক হয়। মেয়েটিও বলে হ্যাঁ আমি প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু ওই যে বললাম, যদি না কপালে থাকে ভালোবাসা, যদি কপালে থাকে প্রতারিত হওয়া, যদি কপালে থাকে পিছন থেকে ছোড়া মারা, তা সেটা ঘটবেই ঘটবে। হ্যাঁ, এটাই চরমতম বাস্তব। সেটাই ঘটেছে। কি ঘটেছে বলছি। সময় ঘুরতে না ঘুরতেই চলে এসেছে সেই বিষাক্ত কালো কেউটের মতো মর্মান্তিক সময়, নভেম্বর 2017। নভেম্বর 2017-য় মেয়েটি কিন্তু স্বনির্ভরশীল ছিল। ছেলেটি ছিল বেকার, হতভাগ্য, দরিদ্র। মেয়েটি চাকরি করত, কিন্তু ছেলেটি মেয়েটির চাকরির জন্য তাকে ভালোবাসেনি, ভালোবেসেছে মেয়েটি ব্যবহার দেখে। কোন ব্যবহার? রূপধারী ছলনাকারী ব্যবহার দেখে ভালোবেসেছে। মেয়েটি হয়তো অন্য কাউকে ভালোবাসত, হয়তো কেন সত্যি মেয়েটি অন্য কাউকে ভালোবাসত বা অন্য কারোর সাথে সম্পর্ক ছিল। তাদের মধ্যে মেয়েটি যাকে ভালোবাসত, যে তার লাভার ছিল, তাদের মধ্যে গণ্ডগোল হয়। সেই গণ্ডগোলের জন্যে মেয়েটি সময় টাইম পাস করতে চেয়েছিল, টাইম পাস করাকে বলা হয়। তার জন্য এই মূর্খ বোকা ছেলেটিকে সে ক্যাপচারে নিয়েছে, নিয়ে অভিনয় করছে। অভিনয় করার ফলে যাকে সে ভালোবাসত তাকে দেখাচ্ছে যে দেখো তোমার থেকেও ভালো ছেলে আমি জীবনে পেয়েছি, দেখাচ্ছে। কিন্তু ওই লোকটি ভাবলো তাই তো, আমি তো সত্যি ঠকে গিয়েছি, আবার আমার জীবনে যাকে ভালোবাসতাম তাকে দরকার। ধীরে ধীরে ওদের মধ্যে গোপনে, মানে যে মেয়েটির সাথে, যে মেয়েটি যাকে ভালোবাসতো তার সাথে আবার লিঙ্ক আপ হয়ে যায়। নভেম্বর 2017 মেয়েটি ছেলেটিকে পিছন থেকে ছোড়া মারলো। কিভাবে? বলে তোমার মতন বেকার ছেলের সঙ্গে আমি জাস্ট টাইম পাস করতে এসেছি, তুমি আর পারবে না আমাকে দুমুঠো খাওয়াতে, তুমি পারবে না আমাকে লালন পালন করতে। তুমি কি করো? তোমার কত টাকা ইনকাম? তুমি চাকরি করো না ব্যবসা করো? কি করো তুমি? তোমার মতন দরিদ্র, বেকারত্ব, যার পকেট ফাঁকা, তার সাথে আমার সম্পর্ক হয় না, তুমি আমার যোগ্য নও। তাই তুমি আজকের পর থেকে আমার সাথে কোনো যোগাযোগ রাখবে না, আমার সাথে কোনো সম্পর্ক রাখবে না। মেয়েটি বলে চলে গেলেন। ছেলেটি দিনের পর দিন কান্না করতে করতে, অশ্রু নয়ন ভাসতে ভাসতে, কিন্তু ওই যে বললাম ছেলেটির ভাগ্যে মৃত্যু নেই, তা বেঁচে গিয়েছে। ছেলে কিন্তু প্রতারিত হয়েছে প্রচণ্ড পরিমাণে, পিঠে ছোড়া মেরেছে, বিষাক্ত ছোড়া। এই কথাটি কেন বললাম? এর সঙ্গে জড়িয়ে আছে 2025 থেকে 2030 সাল পর্যন্ত আপনাদের জীবনে এরকমই ঘটনা ঘটতে চলেছে। যাদের হরোস্কোপে যদি 5, 7, 9
5, 7, 9, 11 লগ্ন অত্যন্ত দুর্বল থাকে, অধিপতিগুলো অত্যন্ত দুর্বল থাকে, তার সাথে হাতে কেতুর স্থান অত্যন্ত দুর্বল থাকে, হাতে শুক্র বৃহস্পতির স্থান অত্যন্ত দুর্বল থাকে, তারা কিন্তু অবশ্যই এই যে টাইমটা বললাম, যে ট্রান্সফারটা বললাম, রাহুর ট্রান্সফারটা ঘটবে এই 2025 থেকে 2030, তারা কিন্তু এই রকম ঘটনার শিকার হতে চলেছেন। তাই রূপধারী বর্গের থেকে বাঁচার জন্য অবশ্যই আপনাকে এখন থেকে সাবধানতা অবলম্বন করতে হবে। এটা শুধুমাত্র আমি বললাম একটি প্রেমপ্রীতি সংক্রান্ত বিষয় নিয়ে, এটা কিন্তু অন্য ক্ষেত্রেও ঘটবে। সেটা হতে পারে টাকা পয়সা সংক্রান্ত বিষয় নিয়ে, সেটা হতে পারে পৈতৃক সম্পত্তি নিয়ে, সেটা হতে পারে সংসার জীবন নিয়ে, সেটা হতে পারে কর্মজীবন নিয়ে। যে কোনো দিক থেকে যে কোনো বিষয় হেতু আপনি হতে চলেছেন পিঠে ছোরা মারার সাক্ষী। ছোরা আপনার মারতে পারে, তাই আপনি তার সম্ভাবনা কিন্তু প্রবল রয়েছে। যদি আপনার হরোস্কোপে এইরকম কোন থাকে কম্বিনেশন, তাহলে অবশ্যই রূপধারী ব্যক্তিবর্গ থেকে সাবধান থাকুন এখন থেকে। আপনি আপনার ব্যক্তিগত হরোস্কোপটি পারলে কাউকে দিয়ে বিচার করিয়ে নেন যে 2025 থেকে 2030 এই রকম ঘটনার কি শিকার আপনি হবেন কি হবেন না। কারণ এটি আমি ইন জেনারেল আলোকপাত করছি, ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয়। যদি আপনারা ব্যক্তিগত যে কোনো বিষয়ের, দেখুন এই ঘটনাটা শুধুমাত্র যে লাভার্সদের মধ্যে হবে তা কিন্তু নয়, একটা প্রাপ্তবয়স্কের মধ্যেও হবে, যে কোনো বয়সের মধ্যে এর ঘটনা ঘটতে পারে, আপনার বিবাহিত জীবন ঘটতে পারে, আপনার সাংসারিক জীবনে ঘটতে পারে, আপনার কর্মজীবনে ঘটতে পারে। তাই ব্যক্তিগত জন্মকুণ্ডলী পাম অবশ্যই এখন থেকে ইমিডিয়েটলি তার সঠিক সলিউশন, সঠিক সাবধানতার নেওয়ার জন্য আপনাকে অবশ্যই কনসালটেন্সি নেওয়া প্রয়োজন। যদি মনে করেন তাহলে আমার সাথে কনসালটেন্সি নিতে পারেন। আমাকে আপনারা পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে, প্রতি রবিবার বালি হাওড়ার চেম্বারে, প্রতি দিন আমাকে অনলাইন বাই ফোন কনসালটেন্সি পাবেন, এছাড়া নিজ বাড়ির চাঁদপাড়ার চেম্বারে। অবশ্যই আপনাকে আমি 100%, 200% কনফার্ম সঠিক দিশা, সঠিক পথ আপনাকে আমি দেখাবো, এতটা গ্যারান্টি আমি দিলাম। আপনার ভাগ্য উন্নতির পথে সহায়ক হব আমি পথপ্রদর্শক হয়ে, আপনাকে সঠিক পথ দেখিয়ে সেই মাধ্যম দিয়ে আপনাকে ভালো রাখার চেষ্টা করব। সুতরাং এটি আপনাকে ভয় দেখানোর জন্য নয়, বাস্তবটা এইরকম ঘটনা হতে চলেছে 2025 থেকে 2030। কিন্তু সব মীন রাশির কি হবে না, সব মীন রাশির হবে না, যাদের এইরকম কম্বিনেশন আছে তাদেরই হবে। যাই হোক, এটি গেল ইন জেনারেল আলোকপাত। ব্যক্তিগত যে কোনো বিষয়ের জন্য অবশ্যই কনসালটেন্সি নেওয়া প্রয়োজন রয়েছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, এগিয়ে চলুন। নমস্কার, জয় মা তারা।